এখানে দেখতে পাচ্ছেন যে কতটুকু ছোট পদ্ম, কয়েনের সমান পদ্ম একটা টি কাপের মধ্যে হয়ে আছে। এটা কিন্তু বাংলাদেশে আর কেউ দেখাতে পারবে না যে এত ছোট স্পেসে পদ্ম। এটা আমার 8 to 10 ইয়ার্স এর এক্সপিরিয়েন্সের ফল। শাপলারও কিন্তু অনেকের কনসেপ্ট রয়েছে যে খালে বিলের মধ্যে অনেক পানি লাগবে, কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র কয়েক ফিট পানির মধ্যে খুব সুন্দর শাপলা ফুটাতে সক্ষম হয়েছে। এখানে তো একটা আইবিসি ট্যাঙ্ক, এটার মধ্যে কিন্তু 1000 লিটারের মতন পানি ধরে। কিন্তু এছাড়াও কিন্তু আমার এই ছোট ছোট বালতিগুলা যেটা রয়েছে, ছোট ছোট বালতিগুলো কিন্তু মাত্র 20 থেকে 25 লিটারের বালতি। এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন অনায়াসে শাপলা ফুল ফুটছে। আপনারা কিন্তু সবসময় দেখেছেন যে শাপলা কিন্তু দিনের বেলায় ফুটে থাকে না। এসব হাইব্রিড শাপলার কিন্তু বৈশিষ্ট্য হচ্ছে এগুলা পুরো দিন আপনাকে ফুল দিবে এবং সন্ধ্যার সময় হয়তোবা বন্ধ হয়ে যাবে, আবার পরের দিন আবার ফুটবে। একদিন এমন হয়েছিল যে আমার হঠাৎ করে অনেক রাত্র ধরেন অলমোস্ট 12টার সময় আমাকে কল করছে একজন। তারপর আমাকে বলছে যে আমার গার্লফ্রেন্ডের জন্য এখন পদ্ম লাগবে, আমার গার্লফ্রেন্ড অনেক লোটাস পছন্দ করে। আমি কিন্তু তখন হচ্ছে আমার অন্য কাজ ফেলে আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, তারপর হচ্ছে আমি ওকে পদ্মটা তখনই ডেলিভার করে দেই। তখন একটা মজার এক্সপিরিয়েন্স হয় যে মানুষ এত ডেডিকেটেড যে পদ্মই লাগবে। কয়েকদিন আগে আমার একজন ইনসিডেন্ট হয়েছে, একজন আমার কাছে হুন্নি হয়ে একটা ভ্যারাইটি খুঁজছে। পরবর্তীতে আমি যখন ওনাকে দিলাম, রিয়েলি থ্যাঙ্কফুল টু মি, কারণ হচ্ছে ওনার মা এই ভ্যারাইটিটা রোপণ করে গিয়েছিল। ওনার মা মারা গিয়েছেন 4 বছর হয়ে গেছে। তো ওনার মার স্মৃতি রক্ষার্থে উনি এই ভ্যারাইটিটা হন্য হয়ে 4 বছর খুঁজছিল যে কোথায় এই ভ্যারাইটিটা পাবে। আল্লাহর কাছে অনেক প্লিজড হই যে আমার দ্বারা কারো শখ পূরণ হচ্ছে। সবাইকে একদিন ফুল দিলে কিন্তু ওই ফুলটা পরের দিন বা এক সপ্তাহের মধ্যে মারা যাবে, কিন্তু আপনি যদি একটা পদ্মের পট দেন কন্টিনিউসলি কিন্তু ফুল আসতে থাকবে। তো আমার থেকে অ্যানিভার্সারি গিফটস, ওয়েডিং গিফটস, রাত্রেবেলায় গিয়ে অনেকে বার্থডে গিফটসও নিয়ে গিয়ে দিয়েছে আমার থেকে পদ্ম রেডি পট অথবা ফুল। প্রথম আমি যখন শুরু করেছিলাম কাদামাটি হাতানো লাগতো, অনেক নোংরা হাতানো লাগতো। বাসার মানুষ মনে করছে যে ও কাদামাটি দিয়ে আসলে কি করছে। পরবর্তীতে যখন একটা দুইটা করে আমার পদ্ম বাড়লো, পদ্ম ফুল আসলো, তো তখন কিন্তু মানুষ এটাকে অ্যাপ্রিসিয়েট করা রাখলো। অনেকে আমাকে বলছে যে এগুলো তো খালি বিলেই পাওয়া যায়। এরা আমার কমন একটা মানে কথা যেটা শুনতে হয়, খালি বিলের পদ্ম কিন্তু এত ছোট জায়গায় কোনোদিনও ফুটবে না। এরকম আসলে আমি অনেক মেসেজই পাই। মেয়েরা বলে হচ্ছে যে আমাকে ভাইয়া প্লিজ গিফট করেন। আমি একটা সিস্টেম করে দিয়েছি এই কারণে, আমার পেজে যদি অ্যাক্টিভ থাকে বা আমার গ্রুপে যদি অ্যাক্টিভ থাকে, আমি প্রত্যেক মাসে সবাইকে গিফট দেই। তো আমার অ্যাক্টিভিটির অনুযায়ী আমি কিন্তু গিফট দিয়ে থাকি প্রত্যেক মাসেই। আমার কাছে এরকম অনেক অর্ডার আসে যেটার মধ্যে অনেকে বলে যে আমি আমার গার্লফ্রেন্ডকে গিফট করার জন্য আসে, এবং আপুরাও কিন্তু অনেক সময় ওনার হাজব্যান্ডকে, অনেক নেচার লাভিং পিপল আছে ওনাদেরকে দিতে চায়। তো সবাইকে কিন্তু আমি ক্যাটার করি। আমার কাছে মুন্সিগঞ্জ থেকে একটা লোক নক করে যে আমার পদ্ম লাগবে। এখন পরবর্তীতে আমি জানতে পারি যে উনি ওনার মেয়ের জন্য আসলে পদ্মটা নিচ্ছেন। পর্দা করে ঘর থেকে বের হয় না, তো উনি ওনার জন্য একটি পদ্ম সেট আপ করে দিতে যাচ্ছেন। মেয়ে যেহেতু নেচার লাভিং একটা পার্সন, যে পদ্ম গিফট করছে এটা কিন্তু অনেক একটি মেসমারাইজিং একটা ইনসিডেন্ট আমার কাছে। কেউ যদি ছোট পটে কাস্টমাইজ করে দিতে চায় সেটাও করি, আবার যদি কেউ তার ছাদে রুফটপে পদ্ম দিয়ে সাজাতে চায় ওটাও আমি করে দিয়ে আসছি। আমার মাল্টিপল প্রজেক্টস রয়েছে ঢাকা, থ্রু আউট ঢাকা এবং থ্রু আউট দ্য সিটি। আমার এখানে বেসিক্যালি হচ্ছে আমি জলজ গাছের স্পেসিফিকলি করি, পদ্ম, শাপলা, এছাড়াও বিভিন্ন যে সকল পানির গাছ রয়েছে, এছাড়াও আমাদের দেশের এন্ডেঞ্জার্ড অনেক পানির গাছ রয়েছে, এগুলো আমি করি। আমার বেসিক্যালি পদ্ম ভালোই লাগে এর জন্য, কারণ হচ্ছে পদ্মের মধ্যে অনেক সৃজনশীলতা রয়েছে। পদ্মের একটা মিথিক্যাল জিনিস রয়েছে, কারণ হচ্ছে পদ্ম কাদার থেকে উঠে নিষ্পাপ একটা জিনিস, মানে ওর গায়ে কিন্তু কোনো কাদা লাগছে না, কিন্তু কাদার মধ্যেই হয়। তো এটা একটা মিথিক্যাল একটা সিগনিফিকেন্স আছে। পদ্ম করা কিন্তু খুব ইজি। মানুষ মনে করতো যে শুধু খালে বিলের মধ্যে পদ্ম হয়, কিন্তু আপনি কিন্তু দেখতে পাচ্ছেন মাত্র একটি 20 লিটারের গামলার মধ্যে দুইটা ফুল দুইটা কলি একসাথে রয়েছে। আমার কাছে যে ভ্যারাইটি গুলো রয়েছে পদ্মের আসলে ভ্যারাইটি ওয়াইজ। এছাড়াও আমার কাছে চায়ের কাপে পদ্ম রয়েছে, কাপের মধ্যে পদ্ম হয়ে রয়েছে। পিঙ্ক কালার পদ্ম, এটা একটা মাইক্রো ভ্যারাইটি। দেখতে পাচ্ছেন যে কত ছোট জায়গার মধ্যে হয়ে রয়েছে। এতগুলো ফুল থাকতে আমি পদ্মকে কেন বেছে নিয়েছি, তার মূল কারণ হচ্ছে পদ্ম করা কিন্তু খুবই ইজি। অন্যান্য গাছে যেরকম পানি দিতে হয় রেগুলার, পদ্ম বা শাপলা তথা যত জলজ গাছ রয়েছে আপনি একবার পানি দিবেন আর কোনো ওয়াটারিং এর কোনো ঝামেলা নেই। সেকেন্ড অফ অল, আপনি প্রথমে যখন এটাকে রোপণ করবেন 6 মাস আপনি নিশ্চিন্তে, 6 মাস 1 বছর নিশ্চিন্তে থাকতে পারবেন। প্রথম থেকে আমার পদ্ম অনেক ভালো লাগতো। আমি যখন খালে বিলে পদ্ম শাপলা দেখতাম তখন হচ্ছে আমার একটা ফ্যাসিনেশন হতো যে এটা কি আমি গ্রো করতে পারবো। যখন ইন্টার শুরু থেকে তখনই কিন্তু আমি এই সকল হাইব্রিড পদ্মর দেখা পাই এবং হাইব্রিড পদ্ম করতে থাকি। এমন রেয়ার ভ্যারাইটি রয়েছে যেগুলো শুধু আমার কাছেই রয়েছে। আমার ফ্রেন্ড রয়েছে রায়ান, দেবাশিস দা, তারপর হচ্ছে রাজীব দা। তো এই কয়জনই মেনলি বাংলাদেশে নতুন নতুন ভ্যারাইটি ইন্ট্রোডিউস করায়। পদ্ম তো প্রথমে বাংলাদেশের কনসেপ্টই ছিল না যে গামলার মধ্যে পদ্ম হবে। প্রথম যখন আমি আমার নিজ বাগানে পদ্ম ফুটতে দেখেছি ওই মোমেন্টটা আমার এখনো মনে পড়ে। মানুষ তখন পদ্ম জিনিসটার সাথে ফ্যামিলিয়ার ছিল না, তাও ঢাকার মধ্যে ফুটবে এটা কল্পনার বাইরে ছিল।